অঙ্গুত্তর নিকেই তথাগত বুদ্ধ বলেন, দেহ মে ভিক্ষাবে পুক্ষালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। ইয় সা পুব্বাকারী, ইয় সা কথাইয় কথাবেদী। যিনি পূর্বের উপকারের স্মরণ করে এমন ব্যক্তি, আর যিনি তার প্রত্যুপকার সাধন করেন। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন যদি পর্যালোচনা করেন, দেখবেন বহু মানুষের উপকার করেছেন, কিন্তু সেই উপকার স্বীকার করছে এমন মানুষ 100 জনেই 5 জন বা 10 জন, তার চেয়ে বেশি পাবেন না। অর্থাৎ এই উপকারের কথা স্বীকার করে যে মানুষের সংখ্যা জগতে খুব কম। বুদ্ধ বলেন এটি দুর্লভ। এই গাথাটা দিয়ে আজকে আমার দেশনা শুরু করার কারণটা হচ্ছে, যারা আজকের এই অনুষ্ঠানের ব্রতী, সেই ব্রতীগণ আমাদের মহামান্য সঙ্গরাজ ভান্তে, যিনি সদ্য প্রয়াত, যিনি এদেশের শাসন সধর্ম বিনির্মাণী অভূতপূর্ব সব্যসাচী রূপে কাজ করেছেন, যার 100 বছরের বর্ণাঢ্য জীবনে শীল সমাধি প্রজ্ঞার ময় জীবন ধারণের সাথে সাথে তিনি সদ্ধর্মের কল্যাণে আত্মনিবেদিত ছিলেন। বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়ে তিনি সদ্ধর্মের কল্যাণ সাধন করেছেন। সে মহামান্য সঙ্গরাজ ভান্তেকেই স্মরণ করেছেন। অপরদিকে পরম শ্রদ্ধ আর্যকীর্তি ভান্তে, যিনি সুদীর্ঘকাল সুচিয়া সুকানন্দ বিহারে তিনি অবস্থান করেছেন, এবং সেখানে যে পরিবারের একজন সন্তান অবস্থান করেছে, ভান্তের সান্নিধ্য লাভ করেছে, আত্মজীবনে তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, সেটাকে তিনি ভুলে যায়নি। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনমালায় তিনি তাকে স্মরণ করেছেন। অপরদিকে আমাদের পরম শ্রদ্ধেয় কর্মবীর সত্যপ্রিয় মহাতের মহোদয়, যিনি আজীবন সদ্ধর্মের কল্যাণে শত নয় হাজার সন্তানকে তার সান্নিধ্যে রেখে স্নেহ, মায়া, মমতা, আদর, বিনয়, শাসন সমস্ত কিছু করে, যিনি অনুশাসন করে সমাজ বিনির্মাণে অসাধারণ কাজ করেছেন, এবং যার মধ্যে কোনো কুল, কোনো শিষ্যবাদ, এসব কোনো কিছু ছিল না। যে কোনো কেউ গিয়ে ভান্তের কাছে আশ্রয় পৌঁছলেই তিনি প্রথমে বলতেন বিভিন্ন সমস্যা, পরে যখন ওনাকে জড়িয়ে ধরতে, ভান্তে আমাকে থাকতেই হবে, তিনি কোনোদিন আর না বলে নাই। এভাবে আজীবন শাসন সদ্ধর্মের জন্য তিনি কাজ করেছেন। আজকে সেই পরম সাধ্য কর্মবীর সত্যপ্রিয় মহাতের মহোদয়ের প্রতি স্মরণ করেছেন। তা আমি দাতাগণের প্রতি আমি আশীর্বাদ জানাই, তারা যে কৃতজ্ঞ পরায়ণ হয়েছেন। মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনে আমরা দেখি, বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন, তিনি 49 দিন এই বুদ্ধগয়ার সেই সপ্ত স্থানে তিনি অবস্থান করেছিলেন। তো দ্বিতীয় সপ্তাহে বুদ্ধ যেখানে ছিলেন, সেখানেই তথাগত বুদ্ধ সেখান থেকে দাঁড়িয়ে অনিমিষ নেত্রী সেই বুধবৃক্ষের প্রতি তিনি তাকিয়েছিলেন, যে এই বুধবৃক্ষ আমাকে ছায়াদান করেছে, এটার প্রতি বুদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি বৃক্ষের প্রতিও বুদ্ধ কী করেছেন? কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এজন্য বুদ্ধ বলছেন, জগতে কৃতজ্ঞ পরায়ণ বড় বেশি দুর্লভ। আজকের এই সময়ের প্রেক্ষাপটে অকৃতজ্ঞের যেখানে ছড়াছড়ি, সেই জায়গায় যে আমি মনে করি এই পরিবারের সন্তানরা, এই পরিবার কৃতজ্ঞতা ভোটটা যে তাদের মধ্যে জাগ্রত হয়ে এই পুণ্যপুরুষদেরকে তারা ভুলে যায়নি। তাদের গুরুকে গৃহী জীবনে ফিরে গেলেও গুরুকে গুরুর মর্যাদায় রেখে স্মরণে আবরণে শিরে ধারণ করেছেন। আমি মনে করছি অবশ্যই তাদের উন্নতি শ্রীবৃদ্ধ হবে। মহাকারণিক তথাগত বুদ্ধ জীবন দর্শনে এরকম অনেক অকৃতজ্ঞের তিনি ছবলেও পড়েছেন। একটি খুব সুন্দর বিষয় আছে যে সিদ্ধার্থ মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি তার বুদ্ধি সম্ভার পূরণকালের সময়ে একবার তিনি হস্তিকুলে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি যে বনের মধ্যে বাস করতেন, সেখানে একদিন এক পশু শিকারী ব্যাধ, তিনি
তো হাতি দেখে উপলব্ধি করলো যে এই মানুষটা মনে হয় রাস্তা হারিয়ে ফেলছে, শুধু ঘুরছে, বনের ভিতর থেকে বের হতে পারছে না। তখন সেই সামনে আসতে লাগলো, তাকে পথটা চিনিয়ে দেবে এই কারণে। যখন হাতি আসতে শুরু করলো, স্বাভাবিক লোকটা ভয়ে পালাতে থাকলো বাঁচার জন্য, কারণ হাতির সামনে পড়লে তো মৃত্যু হবে। হাতিটা থেমে যায়। তখন লোকটা চিন্তা করে, আমি যখন দৌড়তে শুরু করি হাতি আর সামনে আসে না, মনে হয় হাতিটা আমার কোনো উপকার করতে যাচ্ছে। তখন পরে আর গেল না। হাতি গিয়ে তাকে সুন্দর দিয়ে ধরে কাঁধের মধ্যে তুলে নিয়ে যে পথটা হারিয়ে ফেলেছে সেই পথ দিয়ে গিয়ে তিনি বন থেকে বের করে দিলেন। তখন ওই বেয়াদও চিন্তা করছে, হাতিটা তো খুব ভালো, আমাকে রাস্তা চিনিয়ে দিল, আমার বড় উপকার করেছে। বাড়ি ফিরে আসলো। তো ফিরে এসে চিন্তা করছে, এই হাতি তো ভালো আছে, তো ওনার কাছে কিছু একটা চাইলে, ওনার দাঁতগুলো যদি পায় তাহলে তো খুব ভালো হয়। তখন গিয়ে হাতিকে বলছে যে আমি তো খুব দরিদ্র, আপনার যে দাঁতগুলো আছে এগুলো যদি কিছু অংশ আপনি আমাকে কেটে দেন, এগুলো বিক্রি করে আমি পরিবার পরিজন নিয়ে থাকতে পারবো। তা হাতি বলছে ঠিক আছে, আপনি কেটে নেন। তো দুই পাশের কিছু অংশগুলো কেটে নিল। এগুলো এনে তিনি বিক্রি করে বাজারে কিছুদিন খেলো। খাওয়া দাওয়া শেষ, যা অর্থ বেঁধে শেষ হয়েছে। আবার মনে পড়ছে হাতিটা তো খুব ভালো, ওনার কাছে গেলে হাতির দাঁতগুলো পাওয়া যাবে। তখন সে আবার সে বনের মধ্যে আসছে, এসে বলে যে আপনার কাছে যা নিয়েছি ওগুলো তো বিক্রি করে কোনো রকমে, যদি এখন অনেক বিপদে আছি, যদি আপনি আরও কিছু অংশ দেন তাহলে খুব ভালো হয়। হাতি আর তাকে বাঁধে, ঠিক আছে তুমি নিয়ে নাও। তখন সে একেবারে গোড়ার কাছাকাছি পর্যন্ত যেহেতু সুযোগ পেয়েছে কেটে নিয়ে গেছে। এগুলো বিক্রি করে কিছুদিন চললো। আবার বলছে হাতিটা তো খুব ভালো, তার কাছ থেকে একেবারে মারি পর্যন্ত যা আছে ওগুলো একটু নিয়ে নিই, তাহলে আরও বেশি ভালো হবে। যে আমাকে গেল তার কাছে গিয়ে বলছে, আমি তো বড় বিপদে আছি, আপনি আমার উপকার করেছেন এটা ঠিক, তা আপনার আর বাকি যে অংশগুলো আছে ওগুলো যদি আমাকে দেন খুব ভালো হয়। তো হাতি বললেন ঠিক আছে নাও। তো সেগুলো এমনভাবে নিল, একেবারে মারিসহ তুলে নিল। তখন হাতিটা খুব কাতর যন্ত্রণায় তার মৃত্যু হয়। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, এই অতীতে জন্মে এই হাতিটা ছিলাম আমি বুদ্ধত্ব পারামি পূর্ণ করার জন্য আমি এভাবেই অকাতরে দানকর্ম সম্পাদন করেছি। আর এই অকৃতজ্ঞ ব্যক্তিটা ছিল এ দেবদত্ত, সে জন্ম জন্মান্তরে তার উপকার করলেও সে আমার ক্ষতি করেছে। তো বুদ্ধ এখানেই এই কথাটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ যদি উপকার করে তারা অকাতরেই করে, তাদের কোনো ধরনের চাওয়া থাকে না। কিন্তু যারা পায় অনেক ক্ষেত্রে তারা অকৃতজ্ঞ হলে তারা জন্ম জন্মান্তরের নরক দুঃখ যন্ত্রণা ভোগ করে। আমাদের বিখ্যাত একজন বুদ্ধ ভিক্ষু, যিনি আচার্য আজানসা নামে খ্যাত, থাইল্যান্ডে, তাকে একবার প্রশ্ন করেছেন যে আপনি কি অরহত? তো তিনি অনেকেই জানেন যে তিনি অরহত ছিলেন। তো তিনি উত্তরে বলছিলেন, আমি একটা ভিক্ষু, আমি বনের একটা ভিক্ষু। এটা বলার কারণ কি, বৃক্ষের কাছে গিয়ে মানুষ ফলমূল খায়, ফলমূলগুলো খেয়ে থাকে, ডালপালা ভেঙে বৃক্ষের ছায়া তলে বসে থাকে। যাওয়ার সময় অনেকে বৃক্ষটা কেটে নেয়, কিন্তু বৃক্ষ তাকে নিচ্ছুপ, কোনো কথা বলে না। সেই এখানে উদাহরণ দিচ্ছে, অরহতরা হচ্ছে তেমন, উন্নত চিত্তের অধিকারী মানুষ হচ্ছে তেমন, তারা অকাতরে দিয়ে যায়, তারা অপরের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গিত করে। আজকে এখানে যে তিনজন সাঙ্গিক ব্যক্তিত্বকে আপনারা স্মরণ করছেন, আমি বলবো এখানে আর্যকীর্তি ভান্তে সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তবে ওনার সান্নিধ্যে থেকেও অনেক ছেলে তারা শিক্ষা দীক্ষা অর্জন করে সুপ্রতিষ্ঠিত হয়েছেন দেশে বিদেশে। এবং আমাদের শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহোৎসবের মহোদয়, অবাক করার বিষয়ে বর্তমানে পার্বত্য ভিক্ষু সমিতিতে যে দুজন সংঘরাজ উপসংঘরাজ মনোনীত হয়েছেন, তারা দুজনেই আমাদের মহামান্য সংঘরাজ
ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীরের শিষ্য মানে একেবারে সাক্ষাৎ শিষ্য। তারা ভ্রান্তের সান্নিধ্যে বড় হয়েছেন, তারা সমাজে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশে বর্তমানে আমাদের উপসংগ্রাজগণের তালিকায় যিনি 1 নম্বরে আছেন সেই পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহস্তবীর, তিনি ভ্রান্তের প্রথম শিষ্য। ভ্রান্তের অকাতরে করে যাওয়া কাজ এগুলো বর্ণনা করা যাবে না। আমি মনে করি ওনারা বৃক্ষের মতন, অরহৎ সেটা আমি বলবো না, তবে তারা বৃক্ষের মতন নিজের জীবনটাকে সেভাবেই প্রতিষ্ঠা করে গেছেন, অকাতরে দিয়ে গেছেন। আমাদের শ্রদ্ধেয় পরম সত্যপ্রিয় মহস্তবী মহোদয় আজকে এখানে যিনি শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভ্রান্তের শিষ্য এবং দেব পাহাড়ে অবস্থান করে আমাদের অর্থ অঞ্চলের বহু ভিক্ষু শ্রমণ তাদের জীবনে, সাঙ্গিক জীবনে যারা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে হয়তো চিবর ত্যাগ করলেও দেশে বিদেশে তারাও অনেকে প্রতিষ্ঠা লাভ করেছেন। তা আমি মনে করি এরকম যখন স্মরণ করা হয়, কৃতজ্ঞতা বোধ দেখানো হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তাতে নিজেরও যেন মঙ্গল হয়, অপরদিকে যারা সমাজের জন্য কাজ করছেন তাদের মধ্যে একটা চেতন উৎপন্ন হয় যে না, আমরা যে কাজ করি কেউ না কেউ হয়তো স্মরণ করে, কেউ না কেউ আমাদেরকে মনে রাখে। তাই আমি পরিশান্তে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে এবং আমাদের উপাসক উপাসীদেরকে বলবো, আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই, আমরা যেন অকৃতজ্ঞ না হই। কেউ যদি একটু কথাও বলে তার প্রতি যেন আমরা মনে রাখি, তাকে স্মরণ করি। এরূপ যদি আমাদের মধ্যে হয়, আমি মনে করি তাহলে আমাদের সমাজ সধর্মটা সুন্দর হবে, সার্থক হবে। কৃতজ্ঞ পরায়ণ যদি না হয়, আমি মনে করি সমাজ অন্ধকারে চলে যাবে। অনেক সময় আমাদের জীবনে যখন আমরা কোনো বড় কর্মকর্তা থাকেন, অনেক ক্ষেত্রে বলুয়া যখন দেখা হয় বলি অমুক একটা চাকরির ব্যবস্থা করে দিলে ভালো হয়, এটা করলে ভালো হয়। তো অনেকে দুঃখ করে বলেন, ভান্তে আসলে এটা মন টানে, করতে ইচ্ছে করে, কিন্তু দেখা যায় যাকে আমি নিয়োগ দিলাম কিছুদিন পর সে প্রতিষ্ঠা হওয়ার পর আমার কিভাবে সমস্যা হবে সেটা নিয়ে সে কাজ করে। অনেক সময় আমাদের বিপদ হয়ে যায়, বরঞ্চ আমার নিজেরও অনেক সময় ক্ষতি করে। তো তখন আসলে আর কোনো কথা বলতে পারি না। তা আমি মনে করি কৃতজ্ঞ পরায়ণ হওয়াটা খুব বেশি দরকার। মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনটাও সেরকম। বুদ্ধ জন্মান্তরে কৃতজ্ঞ পরায়ণ ছিলেন, ইহ জীবনে তিনি বুদ্ধত্ব লাভের পরেও কৃতজ্ঞ প্রকাশ করেছেন। তাই আমাদের সকলের উচিত সেভাবেই নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করা। তা আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত যে আমাদের দুলাল বাবুর এই পরিবার, তার 6টি সন্তানরা তারা স্বস্বক্ষেত্রে আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। সত্যিকার অর্থে তাদের জন্মটা একেবারে সোনার চামচ নিয়ে নয়, কঠিন পথ ছিল। সেই পথকে ধর্মময় জীবনযাপনের মাধ্যমে তারা যে এগিয়ে চলেছেন এবং বিহারের ভূমিদান সহ বিভিন্ন কাজে যে তিনি সম্পৃক্ত থেকে ধর্মময় জীবনযাপন, আমি মনে করি আজকে তার সন্তানরা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবং আমাদের ধর্মচারী সে আমার সান্নিধ্যে ছিল, আমি তাকে প্রথম শ্রবণ করিয়েছিলাম। পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তের কাছে সে ভিক্ষু হয়। তো আমার খুব অবাক লাগে যে সেই আজকে বুদ্ধ শাসনে এসে ধীরে ধীরে তার জীবনটাকে সুন্দর করছে। সে এখন পাইরুল কেন্দ্রীয় ধর্মরত্ন বিহারে দীর্ঘকাল সময় তিনি সেখানে অবস্থান করছেন এবং পাইরুলবাসীও তাকে খুব ভালোবাসে। এই বছর আমি তার কঠিন চিবর দানে গিয়েছিলাম। তার সুন্দর উদ্বোধনী ভাষণ থেকে শুরু করে ভিক্ষু সঙ্গীদের প্রতি তার যে আন্তরিকতা এবং খুব সহজ সরল। আমরা অনেক সময় সহজ সরল হলে সে মানুষগুলোকে ভিন্নতর চিন্তা করি, কিন্তু আমি মনে করি বুদ্ধ যে বলেন যে নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাদ্য, কোমল এবং অভিমান শূন্য হবেন। আমি এই ধর্মচারীটাকে মূলত বিনয়ানন্দ ভান্তের নাম দিয়েছেন। তা আমি বলবো যে তার মধ্যে সেই সরলতাগুলো আছে, সহজ সরলতা আছে, কোনো ধরনের কোনো জায়গায় গিয়ে কোনো কিছু কথা বলা সেনি, তার মতো করে সে চলে। নিবৃত্তচারী শিল্পীর প্রতি মোটামুটি তার মধ্যে একটা যত্নশীলতা আছে। তো তারা 6 ব্যয়ের মধ্যে আমি মনে করি সেই যে বুদ্ধ শাসনে আছেন তার ভ্রাতাগণকেও বলবো তাকে যেন দেখভাল করে এবং সেও যেন পবিত্র বৃক্ষ জীবন অবস্থান করে তার জীবনকে সুন্দরভাবে করে আশীর্বাদ জানিয়ে দুলালবাবু সহ ওনার সহধর্মিণী তারা নিরোগ দীর্ঘ জীবন লাভ করুক,
তারা এই সুখময় সময়ে আমি মনে করি তারা যেন আরও দীর্ঘ লাভ করে, সন্তানদের মঙ্গল কামনায় আরও যেন প্রবৃদ্ধি হয়ে প্রত্যয় ব্যক্ত করে আজকে মহান সঙ্গের প্রতি শ্রদ্ধা ও অর্ঘ্যবন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।